আলহামদুলিল্লাহ, এই হচ্ছে নীলাদ্রি লেক। মানে ফাইনালি আমরা নীলাদ্রি লেকে চলে আসছি। আসসালামু আলাইকুম। জিয়া জিয়া, ছবির মতো গ্রামে চলে আসছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে 11 মার্চ আর ঘড়িতে সময় 11টা 36। আর আমরা দেখেন বের হয়ে গেছি হচ্ছে মানে সুনামগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছি। আল্লাহ বর্ষা। ও রে, প্রাইভেট কার আর লেগুনা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো দেখেন এটা হচ্ছে খুব সম্ভবত আব্দুর জহুর সেতু। আর আমরা সুনামগঞ্জ না যেতেই ঠিক হাতের বাম সাইডে ঢুকে গেছি। এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে সেই সুরমা নদী। আর রাইড করতেছি হচ্ছে আব্দুর জহুর সেতু, খুব সম্ভবত নামটা আমার এমনটাই মনে হচ্ছে। এখান থেকে বিশ্বম্ভরপুর হচ্ছে 12 কিলোমিটার। তো আমার একটা খুবই ইচ্ছা ছিল যে আমি এই টাঙ্গুয়ার হাওরে নিজের বাইক নিয়েই যাব। আমি দুইবার যেহেতু হচ্ছে একবার কলেজের ট্রিপ, আবার আরেকবার আলাদাভাবে গিয়েছিলাম। আমার ইচ্ছা ছিল যে আমি একবার বাইক নিয়ে আসবো। অনেককেই দেখেছি যে বাইক নিয়ে আসে, এজন্য আমারও খুব ইচ্ছা ছিল। আলহামদুলিল্লাহ এটা আজকে পূরণ হচ্ছে যে আমি আমার বাইক নিয়ে সুনামগঞ্জে যাচ্ছি, বারেকটিলা ঘুরবো। তো নীলাদ্রি লেকে বাইক রাইড করব, এটাই ভাল লাগবে আশা করি। আর রাস্তাগুলো মোটামুটি ভালোই লাগতেছে, মানে রাস্তাগুলো আসলেই সুন্দর। দেখেন না কত পরিপাটি রাস্তা। রাইড করতে করতে চলে আসছি হচ্ছে মিয়ারচর ঘাটে। এই ঘাট দিয়ে আমরা পার হয়ে তারপর হচ্ছে নীলাদ্রি লেকের দিকে যাব। আমি জানি না এখানে কোন দিকে যেতে হবে, কোন দিকে মনে তো হয় ডান দিকে। হ্যাঁ, নৌকা পার হচ্ছে। তো অলরেডি একটা নৌকা ছেড়ে দিছে। ও মাই গড, গেছে ওইটা। ভাই এটা কি নদী? নদীর নাম এইটাই জাদুকাঠা নদী। বুঝতে পারছি। এখন আমরা নৌকাতে উঠবো। কি একটা অবস্থা দেখেন, মানে সবাই উঠতে যাচ্ছে একটা নৌকাতে। অলরেডি কতগুলা বাইক, কত মানুষ উঠে গেছে, কতগুলা ফ্রিজ। অ্যান্ড এই বাইকটা জোর করে উঠার ট্রাই করতেছে। আজকে রাতে নীলাদ্রি লেক থেকে আমরা পরদিন হচ্ছে বারেকটিলা বা হচ্ছে জাদুকাঠা নদী, শিমুল বাগান এগুলো ঘুরবো। এখান থেকে আমাদের নীলাদ্রি লেকের দূরত্ব দেখাচ্ছে 6.9 কিলোমিটার। আর এরকম একটা গ্রামের মেঠো পথে যাচ্ছি। ডান দিকে দেখেন এই যে ইন্ডিয়ার বা নীলাদ্রি লেকের যে পাহাড়গুলো আফসা আফসা বোঝা যাচ্ছে। আমি জানি না গোপ্রোতে বোঝা যাচ্ছে কিনা, বাট আমরা খালি চোখে দেখতেছি। আর এই দিকে পাহাড় দেখেন, ওয়াও। আর এদিকের দৃশ্যটা দেখেন না, এই যে ক্রিকেট খেলতেছে পোলাপান। তো এই দৃশ্যটা দেখে আমি দাঁড়ায় গেছি যে গ্রামের একটা মেঠো পথ আমরা পাড়ি দিচ্ছি, এদিকে পোলাপান ক্রিকেট খেলতেছে। আর এই সাইডটা পাহাড় দেখতে পাচ্ছি, এই যে পুরাটাই ইন্ডিয়ার পাহাড়। নীলাদ্রি লেক কিন্তু এই সামনে। তো খুবই ভাল লাগতেছে এই জায়গাটা দেখে। আলহামদুলিল্লাহ, মানে আরো যত কাছে যাব অত সৌন্দর্য আমাদের চোখে ধরা দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন ভাই, আমি বলছিলাম যে যত সময় যাবে তত পাহাড়ের কাছে যাব, তত সৌন্দর্য বাড়বে, ততই ভালো লাগবে। দেখেন ওয়াও লাগতেছে, জাস্ট ওয়াও। কত সুন্দর প্রকৃতিতে চলে আসছি ভাই, একদম নেচার, মানে র ফিল এখানে র। এখানে কি রাস্তাটা আটকায় রাখছে কেন? ও, রাস্তার কাজ চলতেছে, না হলে আমরা এদিক দিয়ে পাহাড়ে উঠে যাইতাম। রাস্তার কাজ চলতেছে, আমরা এখন হাতের ডানে যাব। ভাই মাশাআল্লাহ, মানে চিন্তা করেন না ভাই, এই বাইকটা চালায় 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 কোথায় চলে আসছি। আমার এই বাইকটা আমি মানে মোটামুটি পুরো বাংলাদেশ রাইড করছি ভাই। এইরকম রাইড করছি আর এরকম সুন্দর জায়গায় আসছি আর আমি দাঁড়ায় গেছি। মানে আলহামদুলিল্লাহ, আমার খুবই ভালো লাগে এই যে এরকম নেচারে আসছি। মানে আমি উপভোগ করতেছি ভাই। কেমন লাগতেছে ভাই তোমার, বলো না? অসাধারণ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরূপ সৃষ্টি। নীলাদ্রি লেক যাব। আর কি আছে এখানে দেখার মতো? আর অনেক জায়গা আছে, শিমুল বাগান, নীলাদ্রি, হাওরবিলা অনেক দূর। দেখেন ভাই, মানুষ বলে না যে ছবির মতো গ্রামে চলে আসছি, সেরকম ব্যাপারটা একদম ছবির মতো গ্রামে চলে আসছি। মানে সামনেই হচ্ছে
নীলাদ্রি লেক। আর কিছু দূর যেতে হবে, মাত্র 3 কিলোমিটার এখান থেকে। আর এরকম একটা জায়গা থেকে এরকম ভিউ পাচ্ছি ভাই, মাশাআল্লাহ। তো ডান দিকে দেখতে পাচ্ছেন একদম ইন্ডিয়া, আর ইন্ডিয়ার কোল ঘেঁষে মানে পাহাড়ের কোল ঘেঁষে আমরা নীলাদ্রি লেকের দিকে এগোচ্ছি। নীলাদ্রি লেকে চলে আসছি ভাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে নীলাদ্রি লেক। মানে ফাইনালি আমরা নীলাদ্রি লেকে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন এই যে ট্রাকগুলো আসতেছে, এগুলো সবগুলাই ইন্ডিয়া থেকে। এখান থেকে পাহাড় বেয়ে 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 পাথর আর হচ্ছে কয়লা, এগুলো কিন্তু সব কয়লা। এখানে ইন্ডিয়ার এই কয়লা পাথর সব কিছু বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে। তো এই হচ্ছে অবস্থা, আমরা আছি নীলাদ্রি লেক টেকের ঘাটে। দেখেন এই গাড়িটাকে এই ভাইরা কি সুন্দর করে নিয়ে যাচ্ছে। এটা একটা ঠেলা গাড়ি, আর বাইকের পিছনে বসে নিয়ে যাচ্ছে। এ क्या हुआ? ভাইরা কি স্থানীয়? ঠিক আছে, দেখি একটু লাকমাছড়া ঘুরে আসি। আমরা যখন হাউসবোট নিয়ে টাঙ্গুয়ার হাওর ঘুরতে আসি বা এই নীলাদ্রি লেক টেকের ঘাটে ঘুরতে আসি, তখন কিন্তু এই বোটগুলো সবগুলোই এখানে নোঙ্গর করে রেখে আমরা রাত এখানে স্টে করতাম। মানে এটাই করে সবাই, হাউসবোটগুলো সব এখানে সিরিয়ালি থাকে। মানে আমি যে আমার বাইক নিয়ে এই সমস্ত জায়গায় আসবো, এটা আমার অনেক দিনের ইচ্ছা, অনেক দিনের স্বপ্ন বলা যায়। আরেকটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি, দেখেন আমি এই জায়গায় আসবো জন্য 7 দিন ধরে সিলেটে অবস্থান করতেছি। মানে আমার ভাইয়ার ছুটি হবে, দেন আমরা আসবো। ভাইয়ার ছুটি পাচ্ছে না এরকম একটা মোমেন্টে আমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছি যে আমি ঢাকায় ব্যাক করব। বাট সেই মুহূর্তে ভাইয়াও ছুটি পেয়েছে, তো আমরা ছুটি পাইছে আর পরদিনই চলে আসলাম নীলাদ্রি লেকে। এই যে এটাই হচ্ছে সেই লাকমাছড়া ঝর্ণা, যেখানে একদমই পানি নাই এই মুহূর্তে। আমরা দেখি বাইকটাকে যতটা সম্ভব কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। জিয়া জিয়া, আমরা রোজা রাখছি। এই হচ্ছে লাকমাছড়ার পানি আসতেছে, দেখেন এখানে অন্য সময় অনেক জোরে পানি আসে, এখন অনেক কম। এদিক দিয়ে কি পারাপার হওয়া যাবে নাকি? এই যে দেখেন এই দিক থেকে বর্ডার, আর এখানে কিছু হুজুর ভাইকে দেখা যাচ্ছে। যাই হোক, আমরা আসলে আসরের নামাজটা এখানে পড়বো, কারণ অলমোস্ট সময় পার হয়ে গেছে। এইদিকে হচ্ছে বিজিবিদের ক্যাম্প, বাংলাদেশ মানে বর্ডার গার্ড, আর ওই উপরে দেখা যাচ্ছে বিএসএফ এর ক্যাম্প। থ্যাংক ইউ ভাই। ভাইয়ের নাম কি? মানে এরকম পাহাড়ে আপনারা কে কে ক্রিকেট খেলছেন, মানে বিষয়টা বোঝেন। এখানে এরকম একটা মাঠ, আর এইদিকে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, মানে বর্ডারের কাছে পাহাড়। তো ভাইরা এখানে খেলতেছে, মানে ভাগ ভাগ করে খেলতেছে। এনারা 5 জন, ওনারা 5 জন, এভাবে খেলতেছে। ভাইয়ের নাম কি? শোয়েব। সোহাইব। ভাইয়ের বাসা এখানেই? টুরিস্ট রোড, আবার ওই যে ইয়া পাহাড় দেয়। এটা করছে কি মানে এই জায়গাটা প্রচলিত থাক। আমরা যেরকম ইয়াতে বানাইছি না, যেমন ওই যে সাজেকটা, যেগুলো কেন বানাইছি, মানুষজন যাওয়া আসা করুক, জায়গাগুলা প্রচলিত থাক, আমাদের দখলেই থাকে। এরকম এরা হলো
ঘড়িতে অলমোস্ট 5:37। আমরা বাজার থেকে হালকা কিছু ইফতার সামগ্রী নিয়ে এখন আবারও নীলাদ্রি লেকের দিকে আসছি। আর ওই সাইডে আমরা তখন আসছিলাম, এখন এই সাইডটার এই উঁচু পাহাড়ে ওঠার চেষ্টা করব। এইদিকে মনে হয় বাইক নিচে রাখতে হবে ভাইয়া। ওয়াও, দেখেন চলে আসছি এমন একটা প্লেসে। এই নীলাদ্রি লেকে নামাই দিব নাকি? দুইটা দুই রকম না? ইফতার সামগ্রী নিয়ে আমরা একদম নীলাদ্রি লেকে আজকে ইফতার করব ইনশাআল্লাহ। এই হচ্ছে নীলাদ্রি লেক পার, একদম লেকের মধ্যে আমরা নেমে গেছি। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে একদম টেকের ঘাটে। আর টেকের ঘাটের এই হিজল রিসোর্টে আছি, হিজল রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট বলা যায়। তো এই যে এটা হচ্ছে আমাদের রুম, আর এই হচ্ছে রেস্টুরেন্ট বা রিসোর্ট যেটাকে বলে। সো আমরা আজকের রাতটা এখানেই থাকবো। আর সন্ধ্যার পর মানে ইফতার করার পর আমরা টোটালি এখানে চলে আসছি, ফ্রেশ ট্রেশ হয়েছি। এখন ঘড়িতে সময় অলমোস্ট 9:30+। আমরা বেরোচ্ছি রাতের খাবার খাওয়ার জন্য, বাজারের দিকে যাব। তো এই ভিডিওটা এই পর্যন্তই। এর পরবর্তী দিনে অবশ্যই পরবর্তী দিনের কার্যক্রমগুলো আপনারা দেখবেন। তো এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওতে একটা লাইক অবশ্যই দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট এরকম আরও ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।